রাহুলের এই আমাদের কাছ থেকে চলে যাওয়াটা বোধহয় আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে এসছে। এবার থেকে প্রত্যেকটা সিনেমার 100% ইন্স্যুরেন্স করা হবে। যদি আমরা কিছু ভালো কাজ করতে চাই, একটু টেবিলের এপাশ ওপাশ বসে যদি কথা বলে নিই, সম্ভব হয়। এবং এটা সব থেকে বড় এক্সাম্পল আমার মনে হয়। কোন ছবির কি রকম বাজেট তার উপরে ইন্স্যুরেন্স হবে। আগেও বলেছি রাহুলের চলে যাওয়াটা আমাদের কাছে, ওকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আমাদের বারবার বলছি এখানে আমরা তোমরা নেই কেউ, এটা সবটাই আমরা। কারণ আমাদের এখানে প্রচুর নায়ক নায়িকা যারা এখন প্রযোজক হয়ে গেছেন, প্রচুর প্রযোজকরাও অন্যরকম কাজ করছেন, এটা আমরা। রাহুল যেটা দেখিয়ে দিয়ে গেছে যে একটা জিনিস না, চলতে চলতে অনেক সময় আমরা অনেক কিছু মিস করে যাই। আমরা ইচ্ছে করে যে মিস করে কেউ তা নয়, একটা জিনিস চলছে। রাহুলের এই আমাদের কাছ থেকে চলে যাওয়াটা বোধহয় আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে এসছে, এবং আমরা একটু আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্মের জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে যেগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে বসে, এবং আগেই শেয়ার করা হয়েছিল 7 তারিখে, আপনারা জানেন। স্বতঃস্ফূর্তভাবে বসে আমাদের ইএমপিএর থেকে, এবং এত শর্ট টাইমে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের সব প্রযোজকদের মোটামুটি কথা বলে একটা জায়গায় এসে একটা আলোচনা হয়েছে। সেটা সত্যি খুব ভালো আমাদের জন্য, একটা পাওনা যে একটা সিনেমা যখন হয়, যেটা তার সম্পূর্ণ ছবির একটা বাজেট থাকে, কোনোটা বিশাল বাজেট হয়, কোনো মিডিয়াম হয়, কোনোটা ছোটো হয়, বাট ইন্স্যুরেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা আমাদের কলাকুশলী, আর্টিস্ট, আমাদের সেট, ইকুইপমেন্টস, এবং তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস, যেটা হয় কি আলোচনা করতে গেলে প্র্যাকটিক্যাল মানুষগুলোরও কথা শোনা দরকার। আর আমি আগেও বলেছি, আলোচনার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আজকে অনেকটাই আমরা একটা সুন্দর জায়গায় এসেছি, আর্টিস্ট ফোরাম এবং আমাদের এমপি, এবং আমি পুরোটাই ডেডিকেটেড করবো অবশ্যই আমার ছোটো ভাই রাহুলের জন্য। কারণ এটা না, ওকে ছাড়া এটা হতো না হয়তো, মানে ওর এই চলে যাওয়াটা আমাদের কাছে কাম্য নয়, কিন্তু ও আমাদেরকে বোধহয় কিছু নাড়িয়ে দিয়ে গেল যেইগুলো বোধহয় হওয়া দরকার। তাই জন্য আমরা দিনরাত এটা নিয়ে চেষ্টা করছি কাজ করার। এইগুলো পরে জানাবে, একটু আগে আমরা একটু টাইম লাগবে। বেসিক্যালি আমরা বাজেটের উপর হয়, বাজেটের উপরে নির্ভর করবে যে কোন ছবির কি রকম বাজেট তার উপরে ইন্স্যুরেন্স হবে। তো সেইগুলো আমরা একদমই মানে কিন্তু এক বাক্যে না, ইন্স্যুরেন্সটা হচ্ছে, সবাই জানে এটা করছি আমরা। 7 তারিখে আমাদের, আপনারা জানেন, আপনারা ছিলেন, 7 তারিখে আমরা প্রপোজাল রেখেছিলাম, ওনারা সেটা আলোচনা করেছেন নিজেদের মধ্যে, এবং করে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ওনারা বের করেছিলেন, যেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। পুরোটা নিয়েই আলোচনা হয়েছে, এবং আমরা সহমত হয়েছি প্রায় সব কটাতেই। কতগুলো জায়গায় কতগুলো ফাইনাল পয়েন্টস বেরিয়েছে, সেগুলো নিয়ে আমাদেরও ভাববার বিষয় আছে, যেগুলো আমরা আগে বুঝতে পারিনি, ওনাদেরও ভাববার বিষয় আছে। এই সবটা নিয়ে মোটামুটি 95% ইজ ওকে। আর এগুলো নিয়ে নতুনভাবে আবার একটু কথাবার্তা বলতে হবে। কোড অফ কন্ডাক্টও আমরা কিছুটা আলোচনা করেছি, ওটা আরেকদিন বসে কোড অফ কন্ডাক্ট ফাইনাল করব। সবটাই আমরা এই যে পরিবেশটায় আসতে পেরেছি, বা এই যে সহমতে আসতে পেরেছি, এটা যে কারণে আসতে পারলাম, সেই কারণটা আমাদের কাছে খুবই দুঃখের, আপনারা সবাই জানেন। তবে রাহুল আমাদের আবার সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কি কি প্রয়োজন সবাই মিলে ভালো করে কাজ করতে গেলে, এবং আমরা এতদিন কি কি করিনি বা আমরা দেখতে পাইনি, আমরা নতুন করে দেখতে শিখলাম রাহুলের জন্য। এবং সবচেয়ে আমাদের এখন যেটা ভীষণ সুখবর, পিম্পা এক বাক্যে রাজি হয়েছেন, বা ওনারা সবাই চেয়েছেন এবার থেকে প্রত্যেকটা সিনেমার 100% ইন্স্যুরেন্স করা হবে। সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট সবটা ইন্স্যুরেন্স হয়ে একটা সিনেমা বাইরে বেরোবে বা সিনেমা শুটিং শুরু হবে। এটা একটা সবার জন্য ভীষণ সুখবর। অ্যাবসলিউটলি, যেটা আই পার্সোনালি বিলিভ, এবং যে এইটা আমাদের একটা, আমরা বাড়িতে, নিজের বাড়িতে যতটা সময় কাটাই তার থেকে বেশি সময় কাটাই স্টুডিওতে বা শুটিংয়ে। তো এটাও ফ্যামিলি আমাদের, এবং এই আমরা যে এক জায়গায়, আমি বিমদার কথা ধরেই বলবো যে রাহুল যে সবাইকে আবার এক জায়গায় নিয়ে এলো, আমরা এক জায়গাতে ছিলাম, একটু ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, সেটা আবার এক জায়গায় হয়ে একসাথে কাজ করছি, একসাথে একই জিনিস ভাবছি, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের আলটিমেট গোলটা কি? ছবিটা ভালো করে করা, যাতে ছবিটা ভালো করে হয়, এবং শুটিং চলাকালীন যাতে আমাদের
কোনো বাধা না আসে, কোনো বিপত্তি না হয়, বা হলে কি কি করতে পারি আমরা, সেই সবগুলো আমরা হয়তো এতদিন একটু হয়নি বলে আমরা হয়তো নিজেরাও একটু তাছাড়া দিয়েছিলাম, কিন্তু সত্যি এগুলো তো দরকার ছিল। এবং আজকে এক কথায় এই যে পরিবার এক জায়গায় এসে, মতবিরোধ তো থাকবেই, একটা ফ্যামিলিতে থাকলে সবারই মতবিরোধ থাকে, কিন্তু তার সত্ত্বেও সেগুলোকে সব সরিয়ে দিয়ে এক জায়গায় এক কথায় একই লাইনে আমরা যদি মানে লাইনে আজকে হলাম, এবং সেখানে এত সুন্দরভাবে 95% অফ দ্য ডিমান্ডই যদি বলি আমরা, ওদের ডিমান্ড আমাদের ডিমান্ড, ওদের আমাদের করে 95% মিলে গেল, এটা আমার মনে হয় না অন্য কোথাও হয়েছে, এটা আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে না, আমি গর্বিত এই ইন্ডাস্ট্রিতে আছি বলে। সো আই বিলিভ দ্যাট যদি আমরা কিছু ভালো কাজ করতে চাই, একটু টেবিলের এপাশ ওপাশ বসে যদি কথা বলে নিই, সম্ভব হয়, এবং এটা সব থেকে বড় এক্সাম্পল আমার মনে হয়। আমাদের আজকে আর্টিস্ট ফোরাম এবং ইম্পার একটা মিটিংটা ছিল, এরকম একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল মিটিং ছিল। আমরা বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা কথা দিয়েছিলাম আমরা এই সুরক্ষা বিধি নিয়ে একটা এসওপি করব এবং কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধিকাংশ পয়েন্টসই আমরা আমাদের দুপক্ষই একই সঙ্গে আমরা মেনে নিয়েছি, এবং একটা দুটো জায়গা ছাড়া আমরা প্রায় অধিকাংশ আমাদের যে ক্লজগুলো ছিল সেগুলো আমরা সম্মত হয়েছি দুপক্ষই। হ্যাঁ, আলোচনা সাপেক্ষ, হ্যাঁ, তো সেটা আমরা আমাদের সামনে আরেকটা ডেট করা হয়েছে, সেই ডেটে আমরা সবাই মিলে ফাইনালাইজ করে সেটা আমরা আমাদের সেদিনকে সাইন হবে, সেই ডেটটা আমরা পরে জানিয়ে দেবো। এবং আমরা খুব বন্ধুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে আজকের এই মিটিংটা হয়েছে। ধন্যবাদ জানাবো আর্টিস্ট ফোরামকে, ধন্যবাদ জানাবো আমাদের আর্টিস্ট ফোরামের সমস্ত কার্যকরী সভাপতি এবং সভাপতি, সেক্রেটারি এবং যত সব এক্সিকিউটিভ মেম্বার আছেন তাদেরকে, এবং তার সঙ্গে আমার যত প্রডিউসার বন্ধুরা আছেন, আমাদের ইসি এবং যারা যারা, রানা সরকার এসছে, ফিরদৌসুল হাসান এসছে, সুপ্রিয় এসছে, উইন্ডোজ নন্দীবাবু এসেছিলেন, এবং প্রত্যেককেই আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। আমরা সবাই মিলে, এবং আমাদের সঙ্গে শ্রীকান্দা অন কল ছিলেন, শ্রীকান্ত মহতা, তো সবারই আমাদের একই মত, এবং সেইভাবেই আজকে আমরা এই মিটিংটা শেষ করলাম।